কাছে একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। মানে তোমরা হয়তো ভাবতে পারবে না যে একজন লয়ার আবার এসব নিয়ে কেন কথা বলছি। আমার কথা বলতে মানে আমি তো চাই মানুষের ভালো হোক, আর সবসময় মানুষের ভালোর কাজেই আমি করি। এটা আমার ইচ্ছে, মনের ইচ্ছে বলতে পারো। আমার একটা চ্যানেল আছে, সেটাও ওটাতে দেখতে পারো। মানুষের ভালোর জন্যই আমি যেটুকু একটা ঈশ্বরকে নিয়েই সবসময় কাজ করি। আর পরামর্শ যদি কিছু নিতে চাও সেটাও দেবো, কিন্তু সেটা আমার চ্যানেলেই দেবো। ঠিক আছে, আমার একটা চ্যানেল আছে, সেটাতে দেবো। আমি যেটা বিষয় নিয়ে বলতে এসেছি যে সামান্য কয়েকটা কথা বলবো। যে জ্যোতিষশাস্ত্র হয় না, মানে আমরা সবাই এটাকে বিশ্বাস করি না, আবার কিছু মানুষ ভীষণভাবে বিশ্বাস করি। যেমন আমি ভীষণভাবে বিশ্বাস করি যে হ্যাঁ, কিছু তো আছেই, অবশ্যই আছে। আমার একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরিচয় হয়েছিল, যে আমি আমার এক বন্ধুর থ্রু দিয়ে পরিচয় হয়েছিল, মানে সেও লয়ার। তার থ্রু দিয়ে পরিচয় হয়েছিল যে উনি খুব বেশি দিন হয়নি করছেন, আর অনেকটা বয়সও অনেকটাই কম, কিন্তু উনি এতটা ভালো, কি বলবো, বাস্তবিদ, জ্যোতিষশাস্ত্রবিদ, প্লাস উনি হচ্ছে স্পিরিচুয়াল, ঠিক আছে, আবার মোটিভেটরও আছেন। মানে উনি অনেক কিছু, ওনার মধ্যে গুণ আছে, যেটুকু আমি ওনার সঙ্গে কথা বলে বুঝেছি। আর কথা তো বলেছি, প্লাস আমার বোনকে আমি নিয়ে গেছিলাম ওনার কাছে। বোন একটা ভীষণ অসুবিধার মধ্যে পড়েছিল ছেলেকে নিয়ে, সামনে আইসিএসসি পরীক্ষা ছিল, রিসেন্ট হয়ে গেল। সেটা নিয়ে ছেলেকে নিয়ে ভীষণই একটা চিন্তার মধ্যে ছিল। ফোন এসে গেছিল, যার জন্য একটুখানি হয়েছিল। যাক, বলছি যে উনি মানে ওনার কাছে গিয়ে একটা অবাক কাণ্ড, যেটা হচ্ছে আমি আর বোন যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একটা অন্য ভালো একটা জ্যোতিষীর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তা উনি দেখলাম সেই জ্যোতিষীর নামটাই বললেন। উনি জানি না মনের কথা কি করে বুঝতে পারেন। মানে এদেরকে দেখলে সত্যি অনেকটা অল্প বয়স, কিন্তু উনি মনের কথা অনেকটা বুঝতে পারেন। এটা তো একটা প্রমাণ। তার মধ্যে বোনকে কিছু কথা বলে দিয়েছিল, তা সেই কথাগুলো একদম মানে প্রতিটা কথাই খেটে গেছে ওর ছেলের ব্যাপারে। প্রতিটা কথাই খেটে গেছে, ছেলে এরকম বলবে, ওরকম বলবে, পরীক্ষা হলে গিয়ে ওর এরকম প্রবলেম একটা হবে, তারপরে ওইরকম করবে। তা একদম প্রতিটা কথাই খেটে গেছে। বোন তো আমাকে ফোন করে, মানে কি বলবো, বলে আমার গায়ের কাটা পুরো কাটা দিচ্ছে গায়ে, যে একজন মানুষ এরকম করে বলতে পারেন। সত্যি ভীষণই একজন ভালো মানুষের সংস্পর্শ আমরা পেয়েছি। আমি চাই যে সবাই, মানে যারা এটাতে বিশ্বাস করেন, একবার হলেও ওনার সঙ্গে একটু কথা বলে নিতে পারেন। ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো, একটু কথা বলে নিতে পারেন। এটা তো গেল। তারপর আমার মেয়েকে নিয়েও আমি গেছিলাম, ঠিক আছে। সেখানেও দেখলাম আমরা দুজনে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটা মানে একটা ঠাকুরের বিষয় নিয়ে, শিব ঠাকুরের বিষয় নিয়ে কদিন ধরে একটু স্বপ্ন দেখছিলাম, মেয়েও দেখছিল, সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম, দুজনের মধ্যে একটা আলোচনা হয়েছিল। তা মেয়েকে নিয়ে যাওয়ার পরে উনি দেখি সেই কথাই বললেন, যে আপনাদের মেয়েকে বললেন যে তোমার এরকম একটা শিব ঠাকুর, শিবলিঙ্গ পুজো করবে, এইভাবে এইভাবে পুজো করবে, এইভাবে। মেয়ে আমার দিকে তাকাচ্ছে, আমি মেয়ের দিকে তাকাচ্ছি, মানে আমরা তো কয়েকদিন ধরে এগুলো নিয়েই আলোচনা করছিলাম। যাই হোক, মানে ওনাকে সত্যি উনি ভীষণ একজন ভালো অ্যাস্ট্রোলজার, আমি তো বলবো, আমি যেটুকু দেখেছি, ঠিক আছে। তা আমি চাইবো তোমরা সবাই অন্তত, মানে যারা বিশ্বাস করো এইসব বিষয়ে, আমার মনে হয় কিছু কাজ তো অবশ্যই হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাদের, 9382037748। আমি আরেকবারও বলছি, 9382037748। ওনার নাম হচ্ছে ডক্টর সমীন্দ্র কুমার। ওনাকে এমনি নামে ডাকা হয় সমীহ বসু, ঠিক আছে। উনি ওই নামেই পরিচিত, সমীহ বসু নামে। একবার একটু দেখতে পারেন আপনারা। আমার যেহেতু মানে কাজ হয়েছে, বা ওনার কাছ থেকে সেরকম কিছু পেয়েছি, সেই জন্য আমার মনে হয় এই বিষয়টা নিয়ে মানে আমার সবাইকে বলা উচিত, যারা এইসব বিষয় নিয়ে মানে বিশ্বাস করে তাদের জন্য বলছি। অনেকে তো অনেক সমস্যার মধ্যে পড়ে, যেমন অনেক সমস্যায় পড়লে আমাদের কাছে আসে, কোর্টে আসে, লয়ারদের কাছে আসে। সেরকম আবার এমন কিছু সমস্যা থাকে যেগুলো আমাদের জ্যোতিষবিদদের কাছে যেতে হয়। তা সেসব ক্ষেত্রে ইনি একজন ভালো মানুষ বা ভালো অ্যাস্ট্রোলজার, মানে আপনারা কথা বললে নিশ্চয়ই বুঝতে পারবেন, এটা আমি বলতে পারি, ঠিক আছে।